গুজরাতের ভাবনগরে একটি কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড। ওই কমপ্লেক্সের মধ্যে 10 থেকে 15টি হাসপাতাল আছে বলে খবর সূত্রে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চটজলদি উদ্ধার করার কাজ চলছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হাসপাতাল থেকে কাজ ভেঙে 15 থেকে 20 জন শিশুকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল। এখনো পর্যন্ত আটকে থাকা সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এসআইআর প্রক্রিয়ার সময়সীমা 1 সপ্তাহ করে বাড়িয়েছে নির্বাচন কমিশন। আর এই বাড়তি 7 দিনে 7 রকমভাবে ভোটারদের তথ্য যাচাইয়ের উপর জোর দিচ্ছে নির্বাচন কমিশন। সিইও দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, আজ থেকে প্রত্যেক দিন যে ফর্ম সংগ্রহ করা হবে তা ওই দিনই আপলোড করতে হবে, কোনো ফর্ম রেখে দেওয়া যাবে না। ভূত ধরতে চলছে এসআইআর প্রক্রিয়া, কিন্তু তার মধ্যেও কি ভোটার তালিকায় ভূতদের বাঁচিয়ে রাখার মরিয়া চেষ্টা চলছে? বারবার এই ধরনের অভিযোগ করছে বিরোধীরা। গড়মিল ধরার জন্য নির্বাচন কমিশনের কাছে বারংবার দাবি জানাচ্ছে তারা। 26, 27, 28 এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। এই আবহেই এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। 1 সপ্তাহ করে সময় বাড়ানোর ফলে 11 ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন পর্ব। আর বাড়তি এই 7 দিনে 7 রকম ভাবে ভোটারদের তথ্য যাচাইয়ের উপর জোর দিচ্ছে নির্বাচন কমিশন। ডিইও বা জেলার নির্বাচনী আধিকারিকদের পাঠানো চিঠিতে সিইও দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, অবজারভার, ইআরও, এইআরও, বিএলও ও তাঁদের সুপারভাইজারদের ভোটার সম্পর্কে কোন কোন ক্ষেত্রে গুরুত্ব দিয়ে যাচাই করতে হবে। সেগুলি হলো 2002 সালে যাদের বয়স 60 বছর বা তার বেশি ছিল সেই ভোটাররা যদি নিজেরাই ম্যাপিং করে থাকেন, যাদের বয়স 2002 সালে 25 বছর বা তার বেশি ছিল এবং 2025 সালে 50 বছর বা তার বেশি বয়স, তারা যদি এনুমারেশন ফর্মে বাবা, মা বা দাদু, ঠাকুমার নামে ম্যাপিং করে থাকেন, তাহলে প্রয়োজনে ফিল্ড ভিজিট করতে হবে। এছাড়া 2002 এর তালিকার সঙ্গে যদি 2025 এর তালিকায় আবেদনকারী অভিভাবকের নাম না মেলে, সেক্ষেত্রেও তথ্য যাচাই করতে হবে। প্রয়োজনে ভোটারের বাড়িতে গিয়ে কিংবা ফোনে যোগাযোগ করতে হবে। যেসব ক্ষেত্রে 2002 সালের তালিকা অনুযায়ী অভিভাবক এবং আবেদনকারীর বয়সের পার্থক্য 45 বছরের বেশি অথবা 18 বছরের কম থাকবে, সেগুলি বিশেষভাবে যাচাই করতে হবে। নির্বাচন কমিশন কি ভাবছেন, তাদের রূপরেখাটা কি, তাদের রোডম্যাপটা কি, সেটা কি কেউ জানে? ইলেকশন কমিশন যে এখনো চূড়ান্তভাবে দিশাহীনতায় ভুগছে তা নিয়ে কারুর মনে সন্দেহ নেই। নির্বাচন কমিশনের নির্দেশিকায় আরও বলা হয়েছে, যেসব পোলিং স্টেশনে 0 থেকে 20টি আনকালেক্টেবল এনুমারেশন ফর্ম থেকে যাচ্ছে, সেখানে বিএলওদের এন্ট্রি করা তথ্য সঠিক কিনা তা নিশ্চিত করার জন্য বিস্তারিতভাবে যাচাই করা হবে। 2021 কিংবা 2024-এর মতো বিগত নির্বাচনগুলোর সময় যেসব বুথকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছিল, সেগুলোর উপর বিশেষভাবে নজর রেখে তথ্য যাচাই করতে হবে। মৃত ভোটারদের ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দিয়ে বলা হয়েছে, রেজিস্ট্রার জেনারেল অফ বার্থ অ্যান্ড ডেথ থেকে এবং রেশন কার্ড বাতিলের রিপোর্ট থেকে মৃত ব্যক্তিদের তথ্য পাওয়া যায়। ইআরওদের উচিত বিএলওদের করা এই ধরনের এন্ট্রি করা তথ্য যাচাই করা। বিএলও তো সরকারি কর্মচারী, সাধারণ মানুষ, তাকে গান পয়েন্টে রেখে মৃত ব্যক্তির নাম তাকে আপলোড করতে বলা হচ্ছে। তাদের সুরক্ষা নির্বাচন কমিশনকে দিতে হবে, কারণ এটা নির্বাচন কমিশনের কাজ, এটা কোনো সরকারের কাজ নয়, এটা সাংবিধানিক সংস্থা এখানে কাজ করছে। তো আজকে তাদের দায়িত্ব নিতে হবে এবং একই সঙ্গে যে বিএলওরা যারা তৃণমূলের হয়ে এই কাজ করে চলেছেন তাদের গ্রেপ্তার করতে হবে। সিইও দপ্তরের নির্দেশিকায় আরও বলা হয়েছে, বিএলওদের কাছ থেকে যাওয়া পূরণ করা সমস্ত এনুমারেশন ফর্ম 2রা ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবারের মধ্যেই আপলোড করতে হবে। আর বুধবার থেকে প্রত্যেক দিন যে ফর্ম সংগ্রহ করা হবে তা ওই দিনেই আপলোড করতে হবে, কোনো ফর্ম রেখে দেওয়া যাবে না। যদি কোনো পরিবারের কাছ থেকে 11 ডিসেম্বর পর্যন্ত ফর্ম পাওয়া না যায়, তাহলে সেগুলিকে আনকালেক্টেবল হিসেবে চিহ্নিত করে অ্যাপে নথিভুক্ত করতে হবে। এরই সঙ্গে বিএলওদের একাংশের আবেদনে সাড়া দিয়ে বিএলও অ্যাপে সংশোধনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ফর্মে কোনো ভুল থাকলে তা সংশোধন করা যায়। উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।
এসআইআর এর উদ্দেশ্য ভোটার তালিকার ঝাড়াই বাছাই, কিন্তু নির্বাচন কমিশনের তরফে বিভিন্ন সময়ে যেসব পরিসংখ্যান দেখানো হচ্ছে তাতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এসআইআর প্রক্রিয়া স্বচ্ছভাবে হচ্ছে তো? এসআইআর প্রক্রিয়ায় গরমিল ধরতে নির্বাচন কমিশন নানা পন্থা নিয়েছে, তৈরি হয়েছে স্পেশাল টিম। তবে প্রশ্ন উঠছে, এরপরও কি নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে পারবে কমিশন? স্বচ্ছ ভোটার তালিকার স্বার্থে চলছে এসআইআর। জাল ভোটাররা যাতে নির্বাচন কমিশনের জালে আটকে যায় সেজন্য নিত্য নতুন পন্থা বার করছে কমিশন। কিন্তু তাতেও এসআইআর এর আসল উদ্দেশ্য সাধন হবে কি? সোমবার নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এরাজ্যের 2208টা পোলিং স্টেশন থেকে সমস্ত পূরণ করা এনুমারেশন ফর্ম ফেরত চলে এসেছিল, যা দেখে অনেকেই প্রশ্ন তোলেন, কারো মৃত্যু হয়নি, কেউ অন্যত্র যায়নি, এটা কি আদৌ সম্ভব? যার জেরে প্রশ্ন ওঠে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে। তবে নির্বাচন কমিশন এ নিয়ে রিপোর্ট চাওয়ার পরই অবশ্য এই সংখ্যা বদলে গেল। কমিশন সূত্রে খবর, মঙ্গলবার জেলা থেকে যে রিপোর্ট এসেছে সেখানে দেখা যাচ্ছে সমস্ত ফর্ম ফেরত এসেছে এ রাজ্যে এমন পোলিং স্টেশনের সংখ্যা 2208 থেকে কমে হয়েছে 480। এত ঘন ঘন সংখ্যা বদল কেন? অথচ এসআইআর প্রক্রিয়ায় গরমিল ধরতে নির্বাচন কমিশন নানা পন্থা নিয়েছে। যেমন আধার কর্তৃপক্ষের কাছে মৃত ব্যক্তিদের তথ্য চাওয়া হয়েছে, মৃত্যুর পর কাদের রেশন কার্ড বাতিল হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে, মৃত্যুর পর কারা রাজ্য সরকারের সমব্যথী প্রকল্পের সুবিধা নিয়েছে সেই তথ্য একত্রিত করা হচ্ছে। এমনকি ভোটার তালিকা যাচাই করে ভুয়ো ভোটার খুঁজতে এআই প্রযুক্তিরও সাহায্য নেওয়া হচ্ছে। তৈরি হয়েছে নির্বাচন কমিশনের স্পেশাল টিমও। পশ্চিমবঙ্গে এসআইআর এর স্পেশাল রোল অবজারভার হিসেবে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ার জন্য 12 জন অভিজ্ঞ আইএএস অফিসারকে অবজারভার হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। কিন্তু প্রশ্ন উঠছে, এরপরও কি নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে পারবে নির্বাচন কমিশন? মৃতদের তালিকা কেন ছাপানো হলো, ফর্ম সেটা কেন বিএলওকে দিয়ে বিলি করানো হলো? আবার তৃণমূল বিজেপি সেটা চাপ দিয়ে সবটাকে ফর্ম জমাও দিতে হবে 100%, আর এই বলছে সিও বলছে যে 100% জমা দিতে হবে। তার স্ক্রুটিনি কোথায় হলো? আমি যদি ভোটার লিস্টটাকে দুর্নীতি মুক্ত করতে চাই, স্যানিটাইজ করতে চাই, তাহলে যে এরার আছে সেটা তো বাদ দিয়ে শুরু করতে হবে প্রথমে। কোটি কোটি সাধারণ মানুষ এসআইআর প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। তারা চান নির্ভুল ভোটার তালিকা তৈরি হোক, স্বচ্ছ ভোট হোক, ভোট চুরি কিংবা তালিকায় গরমিল যেন না থাকে। কিন্তু নির্বাচন কমিশন কি তা করতে পারছে? আগে যখন সামারি রিভিশন হতো, নির্বাচন কমিশন একটা বিধিবদ্ধ প্রসেসটাকে স্টেক হোল্ডার মানে পলিটিক্যাল পার্টি, অল পার্টির সঙ্গে আলোচনা করে বলে দেয়। প্রত্যেক দিন নতুন নতুন কথা বেরোচ্ছে বা নোটিফিকেশান হচ্ছে, একটা অনেক সময় মৌখিক অনেক ইনস্ট্রাকশন আসছে। ইলেকশন কমিশন যে এখনো চূড়ান্তভাবে দিশাহীনতায় ভুগছে তা নিয়ে কারুর মনে সন্দেহ নেই। তৃণমূল কংগ্রেস এসআইআর হতেই দেব না, এসআইআর করতেই দেব না। এসআইআর হলেই ওদের ভান্ডা সব ফুরে যাবে, সবকিছু বেরিয়ে পড়বে। সেই কারণে এসআইআরকে বন্ধ করো। ইলেকশন কমিশন যে প্রচেষ্টা নিয়েছে সেই প্রচেষ্টা নজিরবিহীন এবং রাজ্যের ভোটার তালিকাকে অনেকাংশে সংশোধিত করতে, ভোটার তালিকাকে নিরপেক্ষ করতে নিশ্চয়ই এই ভোটার তালিকার সংশোধন এসআইআর কার্যকরী হবে। এদিকে নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার সন্ধে 6টা অবধি 47,06,902টি নাম বাদ যাওয়ার জন্য চিহ্নিত হয়েছে। এর মধ্যে মৃত ভোটার 22,45,861। খোঁজ মেলেনি 6,76,621 জন ভোটারের। 16,53,833 জন ভোটার অন্যত্র স্থানান্তরিত। 1,07,781 জন ডুপ্লিকেট ভোটার এবং 22,806 জনের নাম অন্য কারণে বাদ গেছে। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.